আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার রসমালাই। আর এই রসমালাইটা খেতে কি সত্যি অনেক মজা বা কি, সব ডিটেলস কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দেব। এখানে আমি আধা কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, আর এই সাবুদানাটাকে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই পানিটাকে ঝরিয়ে ভিজে রাখতে হবে। আর এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, অল্প পরিমাণে একটু লবণ। এবার মিশ্রণটিকে 1 থেকে 2 মিনিট হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করতে হবে না। আর এই তো মিশ্রণটিকে ভালোভাবে 1 থেকে 2 মিনিট মেখে নিয়েছিলাম। এবার হাতটাকে ক্লিন করে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নিব। আর অবশ্যই হাতে অল্প পরিমাণে একটু ঘি মেখে নিতে হবে, কারণ এই মিশ্রণটি কিন্তু অনেক আঠালো। এই তো এক এক করে সবগুলো মিষ্টির বল তৈরি করে নিয়েছি। আর চুলায় আগে থেকে একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ আমি ফোটাতে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু মিষ্টির বলগুলো ছাড়া যাবে না। যখন দুধটা ফুটে আসবে তখন মিষ্টির বলগুলোকে অ্যাড করে দিতে হবে। দুধটা ফুটে এসেছে, এবার এক এক করে সবগুলো মিষ্টির বল এখানে অ্যাড করে দিতে হবে। আর সবগুলো দিয়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এগুলো আঠালো, তা না হলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। এবার এই রসমালাইগুলোকে কমপক্ষে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। আর চিনিটা কিন্তু আমি এখনো পর্যন্ত অ্যাড করিনি। চুলা থেকে নামানোর আগে এখানে চিনিটাকে আমি অ্যাড করে দেব। নিয়েছি আধা কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিতে পারেন। চিনি দেওয়ার পর এই রসমালাইটাকে 4 থেকে 5 মিনিট কুক করে নিয়েছিলাম। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এরই মাঝে তৈরি হয়ে গেল সাবুদানার রসমালাই। এবার পরিবেশনের আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদাম কুচিও অ্যাড করতে পারেন। এই রসমালাইটা গরম খেতে একটু বেশি ভালো লাগে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। কথাটা বলার কারণ হলো এই রসমালাইটা তৈরি করে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে, আপনাদের যেন অপচয় না হয়। যাই হোক, আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।